ওমা একটা ক্যাপসিকাম মতো নিতে হবে। হ্যাঁ নমস্কার, আবার একটা নতুন ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। এখন আমি মাসি বাড়ি যাচ্ছি, যেহেতু আমি সেলাই শিখি সেই জন্য তো ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকুন। ব্লাউজ করলাম আজকে, যেহেতু ব্লাউজটা কমপ্লিট হবে পুরোটাই দেখাবো, তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। আর আজকে তাছাড়া একটা নতুন রেসিপি। দুদিন হলো তো কিচ্ছু আমার করি রে, এটা নষ্ট হবে না। সাথে তো লাগে নষ্ট হয়ে যাবে। মিনিমাম তো 5 টাকা। 5 টাকা মিনিমাম তো কত বাজে? 5 টাকা দিলাম। 100 5 টাকা কত দেবো? 3 টাকা। দুটি সামান দিয়ে দাও, টোটাল 5 টাকা করে দাও। তাহলে আমারই লস হলো। না লস হয় 5 টাকা কাটো। আর দেখাচ্ছি, আর এই যে কিছু সামান্য ধনে পাতা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। টোটাল আমি ওটা 100 নিয়েছি, এটা 40 টাকা কেজি ছিল ধনে পাতাটা, তো ওই জন্য এটা 100 নিয়েছি, তো 104 টাকা হচ্ছে। কিন্তু লোকটা বললো যে না 5 টাকা নিতে হবে, যেহেতু 100 নিচ্ছি, কম নিচ্ছি ওই জন্য আর কি। সেই জন্য তো আমি বললাম যে ঠিক আছে 5 টাকাই দেবো, কিন্তু দুটি ধনে পাতা দিয়ে দাও। এই জন্য দুটি ধনে পাতাও নিয়েছি, বেশ ভালো গন্ধ আসবে। হ্যাঁ, এটা চাটনিও বানাতে পারি। হয়ে গেছে। আর অবশ্যই জানাবেন যে মেহেন্দিটা কেমন হয়েছে। পেছনের দিকটা আঁকিনি, শুধু সামনের দিকটুকু এঁকেছি যেটুকু পেরেছি ফোন দেখে দেখে। তো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার মেহেন্দিটা। এই দেখুন মেহেন্দিটা হালকা আছে, যেহেতু আমি 1 ঘন্টা পরেই উঠিয়ে দিয়েছিলাম, মানে 3টার সময় লাগিয়েছি, 4টায় উঠিয়ে দিয়েছি, ওই জন্য এমনি হালকা আছে। তো এর আসল রঙটা আপনারা কালকে সকালে দেখবেন। আমরা মোমো করতে বসে গেছি, তো তার জন্য আগে মা এখানে বাঁধাকপিটা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে, দেন তারপরে আমি এখানে গাজর কাটিং করব। তো এই যে দেখুন এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে, এরপর আমি বসে গেছি এখানে গাজর কাটতে। ছোট ছোট করে গাজরলা কেটে নিই। এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি, গাজর, তারপরে পেঁয়াজকলি, ধনেপাতা, লঙ্কা, এবং এখানে কেটেছি রসুন। যেহেতু আমরা আদা খেতে পছন্দ করি না, ওই জন্য শুধু রসুনটা কেটেছি। আপনারা যারা আদা খেতে পছন্দ করেন তারা আদাও দিতে পারেন, আমিও দেবো, কিন্তু পরে পেস্ট করে দেবো, গ্রেটার দিয়ে গ্রেট করে করে দেবো। আর এখানে আপাতত আমি 3টে টমেটো, 2টো শুকনো লঙ্কা, আর 4-5 কোয়ার মতন 4-5টা আমি রসুন নিয়েছি। এগুলো এখন আমি সিদ্ধ হতে দেবো চাটনির জন্য। তার আগে প্রথমে একটা পাত্রে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি 3টে টমেটো আর এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 2টো মতন, আর কিছু পরিমাণ আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। এটা শুধু চাটনির জন্য হচ্ছে। তো চলুন এখন আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিই। একবারে রুটি তৈরি হচ্ছে, আর একটা চুলায় আমরা দিয়ে দিয়েছি টমেটোটাকে সিদ্ধ হতে। তো কিছুক্ষণ পর টমেটোটা সিদ্ধ হোক, তারপরে আপনাদের সাথে আবারও দেখা করছি। পেঁয়াজটা আমরা মিক্স করে গিয়েছিলাম, পেঁয়াজের কথা ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য এখানে পেঁয়াজটাকে আরও পরে কেটে নেওয়া হলো। আর এই যে আদাগুলো যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যেহেতু আদা মানে কুচোনোটা আমরা। আর এদিকে বসিয়ে দিয়েছি এখন কড়াইটাকে একটু গরম হতে। আর এই যে আমাদের ধোয়া বেরোচ্ছে, টমেটো সিদ্ধ হতে দিয়েছি ওখান থেকে। পাঁচফোড়ন দিই, এখানে তেলটা গরম হয়ে এসেছে, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। জানি না, এটা আমার মায়ের আইডিয়া, যাই হোক দিয়ে তো দিয়েছি, জাস্ট আমাদের শুধুমাত্র এক্সপেরিমেন্ট হচ্ছে। এরপর দেওয়া হবে এখানে কেটে রাখা আদা আর রসুনটা দেওয়া হবে। তো কড়াই প্রায় গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেওয়া হলো আদা রসুন কুচোনোটা। যেহেতু আদা রসুনটা একটু খরা খরা হয়ে গেছে, ওই জন্য একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। বাঁধাকপিটা মা বললো একটু বাদে দিতে, যদি প্রথমে পেঁয়াজ কলিটা দিয়ে দেওয়া হলো। রান্নাটা তো করছে আমার মাই, আমি জাস্ট সাইড থেকে বলছি।
একে একে করে প্রত্যেকটা সবজি দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। মিঠু একটু গাজর দে, দুটি কমায় দাও। সিদ্ধই হবে না, কত বড় বড় গ্যাসটা একটু কমা। লাড় গ্যাসটা কম করে, আর গাজর দিই অমনি করে ধরে নেয়, এখনো চাটু ধরতে শিখলাম না। এরপর এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, এরপর দেওয়া হচ্ছে একটু ধনা জিরা গুঁড়া, আর এই যে দেখুন এখানে ময়ানের ডোটা মাখা আছে, মানে ময়দার ডোটা মাখা রয়েছে। এটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, দেন আধ ঘন্টার মতো রেখে দেবো, তারপরে আমরা এটা মোমো তৈরি করব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। যেহেতু ডো তৈরি, এদিকে সবজিটাও তৈরি হয়ে গেছে। এরপর শুধু আমি করব চাটনি, যার জন্য টমেটো আমার সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, যেটা পুরোপুরি কমপ্লিট। এরপর মা রইবে না আধ ঘন্টার জন্য, তাই ডোটা আধ ঘন্টা রেস্টে রইবে, আর এদিকে আমি চাটনিটা তৈরি করব। তো চলুন আপনাদেরকেও শেয়ার করছি যে কীভাবে মিক্সার গ্রাইন্ডার ছাড়া আপনারা বাড়িতেই মোমোর চাটনি তৈরি করতে পারবেন। তো চলুন আমার সাথে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও ভিডিওটা দেখছেন তারা তারা নিচে কমেন্ট করবেন যে কাদের বাড়িতে এরকমভাবে মোমো চাটনি বানানো হয় কিংবা মোমো বানানো হয়, আর কারা কারা মোমো লাভার তারাও কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 লাইক করবেন, আর প্রচুর 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 শেয়ার করবেন। তো দেখা যাচ্ছে মোমো চাটনির সাথে, বাই বাই। এই যে বের করে নিলাম, যেহেতু বাড়িতে মিক্সচার মেশিন নেই। তো এরপর যেহেতু চাটনিটা করব ওই জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে লঙ্কা রসুন আর টমেটো পেস্টটা করে নিয়েছি হাত দিয়ে চকুটে চকুটে। আপনারা চাইলে শিলনোড়া দিয়ে বেটেও করতে পারেন। আর এর মধ্যে এই কড়াইয়ের মধ্যে তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দেবো সামান্য, সামান্য না একটা গোটা প্যাকেট দিয়ে দেবো। 5 প্যাকেট এনেছিলাম, কিন্তু আমি প্রথম ভাবিনি যে বাড়িতে চাটনিটা বানাবো, তাই আর কি। যাই হোক এখন চাটনিটা দিয়ে দেবো। এখানে লেচি করা হয়ে গেছে, এরকম ছোট ছোট সাইজের লেচি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট সাইজের লেচি করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোমো তৈরি হয়ে গেছে আমাদের। আর এখানে মা করছে ডিজাইন, আর এই দেখুন এই ডিজাইনটা কেমন লাগছে। এখানে 2-3 রকমের ডিজাইন করা হচ্ছে। তো আমরা প্রথম প্রথম করছি, ভালো হচ্ছে না, যাই হোক চেষ্টা করা হচ্ছে। এই যে প্রথমে এমনি ময়দার মধ্যে আমরা এই পুরটা ভরে নিচ্ছি, দেন তারপরে ডিজাইন করছি। আর এখানে দেখুন যে হাঁড়িটাতে মোমোটা করা হবে, মানে হাঁড়িটা ফুটো ফুটো রয়েছে, তো এই ছোট্ট হাঁড়িটার মধ্যে করা হবে। তো মোমোগুলো যাতে না, এই যে ছোট্ট হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটার মধ্যে মোমোটা করব যাতে ভাপটা বেরোয়, ওই জন্য ছোট ছোট ছেঁদা রয়েছে দেখুন হাঁড়িটার মধ্যে। এই হাঁড়িটাই করব, তো সেই জন্য যাতে মোমোগুলো যাতে না চিটে যায়, সেজন্য আগে হাঁড়িটা ভালোভাবে তেল বুলিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে দুটো হাঁড়ি ব্যবহার করা হচ্ছে, কারণ এই যে নিচে হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটার মধ্যে প্রথমে জলটাকে হালকা গরম করা হয়েছে যাতে ভাপটা যাতে ওপরে ওঠে। আর এই যে ছোট্ট হাঁড়িটা বললাম যে ওই ছেঁদাগুলো রয়েছে ওগুলোর মধ্যে ভাপটা ওপরে উঠবে, তার ফলে ওটা স্টিম হবে। তো ওই জন্য
এই যে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে। আর এই ওপরে হাঁড়িটা এখন গরম হতে দেওয়া রয়েছে। আর এইদিকে মোমো আমাদের রেডি পুরোপুরি, দেখতেই পাচ্ছেন। এখানে 3 রকম ডিজাইন করা হয়েছে, এটা একরকম ডিজাইন, এটা একরকম ডিজাইন, আর এটা একরকম ডিজাইন। এটা হচ্ছে রিয়েল মোমো, এগুলো আমি বানিয়েছি, কিন্তু এটা আর এই ডিজাইনগুলো আমার মা বানিয়েছে। আর এইদিকে আমাদের মোমো চাটনিও রেডি, আর এদিকে আমিও রেডি খাওয়ার জন্য। তো পুরোটাই দেখাবো, মোমোটা তৈরি হয়ে যাক, তারপরে একবার ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো আর টেস্টও বলবো কেমন হয়েছে। এবং কেমন হয়েছে মা মোমোটা? দারুণ হয়েছে। ভালো হয়েছে? এটা তো সেইটাই করো। হ্যালো চাটনি করলে? খেতে পারি না।